তেহট্টের পাশাপাশি আসানসোলের জামুরিয়া সেখানে বিক্ষোভ, তবে সেখানে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ভোট কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ। জামুরিয়ার 243 নম্বর বুথের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, কেন সেই বুথে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা? দেখো, জামুরিয়ার বাজার এলাকায় 243 নম্বর বুথ, এই আদিবাসী গ্রাম রয়েছে। আদিবাসী গ্রামে প্রায় দীর্ঘ 25 বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। নির্বাচন এলেই গ্রামবাসীদের বক্তব্য, নির্বাচন এলেই তাদেরকে আশ্বাস দেওয়া হয় কি নির্বাচন পেরিয়ে গেলে বিদ্যুৎ সংযোগ হবে, কিন্তু একের পর এক নির্বাচন পেরিয়ে গেছে, বিদ্যুৎ আসেনি আজও গ্রামে। তাই গ্রামবাসীরা ভোট বয়কটের পথে না হেঁটে তারা একেবারে যারা আজকে ভোট কর্মীরা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে তাদেরকে এই গরমে কিভাবে কাজ করতে হবে তাই এই দাবি তারা তুলেছে। যেভাবে তারা গরমে দিন জীবনযাপন করছে, ভোট কর্মীদেরকেও ঠিক 24 ঘন্টা গরমের মধ্যেই কাটাতে তারা দেবে। সেই ক্ষেত্রে মানে যেই প্রাথমিক বিদ্যালয়ে ভোটদান কেন্দ্র তৈরি করা হয়েছিল, সেই ভোটদান কেন্দ্রে জেনারেটর মানে বিদ্যুৎ সংযোগ করার জন্য জেনারেটর আনা হলে যে জেনারেটর নামাতে বাধা দেয়, ভোটদান কেন্দ্রে তালা ঝুলিয়ে একেবারে ঘটনাস্থলে পুলিশ গেলে ভোটদান কেন্দ্রকে পুলিশ নিজেদের দখলে নিতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং কিছুক্ষণের মধ্যে ভোট কর্মীরা কিন্তু একই বুথে উপস্থিত হবে। যদি এইভাবে বিক্ষোভ চলতে থাকে তাহলে ভোট কর্মীরা কি করে ভোট কেন্দ্রে প্রবেশ করবে এবং তারা ভোটদান পর্ব চালিয়ে নিয়ে যাবে আগামীকাল, তা নিয়ে কিন্তু বেশ ধন্যবাদ দীপক। আমরা খালি লাইনের জন্য আমাদের অতদিন থেকে লড়াই, এতক্ষণ পর্যন্ত আমাদের কোনো ব্যবস্থা হয়নি। ওই অন্ধকারে ডেলি থাকছি, যেরকম আমরা মেহসুস করছি গরমে থাকছি, সেরকম আজকে আমরা জেনারেটর নামাতে দিচ্ছি না, দিইনি। ওরা একদিন তো থেকে দেখবেন গরমে কিরকম লাগে, কিন্তু আমরা জেনারেটর নামাতে দিব না।